উত্তর আমিও দিতে পারবো না। ও লাডলা দুলারা ব্যাপারে যাও যাও, আমিও উত্তর দিতে পারবো না। কম্পিটিশন শুরু বাচ্চাকালে যেমন বাড়িতে বাড়িতে হয়। ইমাম হাসান বলছে আমার লেখা ভালো, আর ইমাম হুসাইন বলছেন আমার লেখা ভালো। আচ্ছা, যখন দুইজন ভাই কম্পিটিশন করছো, ইয়ার বিচার তো করতে হবে। কার কাছে যাবে? চলো মার কাছে গিয়ে আগে জিজ্ঞাসা করবো, মা যেটা লেখা ভালো বলবে সেটাই ভালো। এরা দুইজন যুক্তি করে বাবা মা ফাতেমার সামনে গিয়ে হাজির হয়ে গেল। ও জননী মা, আজকে এই যে দুইখানা সিলট রেখে দিলাম মা, মা গো এটা আমার লেখা, এটা আমার ছোট্ট ভাই হোসেনের লেখা। মা গো একটু বলে দাও মা, কোনটা লেখা ভালো? ও যুবক বন্ধুরা, আমাদের মা গুলা যদি হইতো তবে সেকেন্ডের মধ্যে জবাব দিয়ে দিত, যারে বেটা যাহা বড় বেটার লেখা ভালো, ইমাম হাসানের লেখা ভালো, তবে ইমাম হোসেন কষ্ট পাবে। আর যদি বলে দি ইমাম হোসেনের লেখা ভালো, তবে ইমাম হাসান কষ্ট পাবে। আল্লাহ, আমি কোনটা লেখা ভালো বলবো? ও নবী নন্দিনী ফাতেমা বলছেন, বেটারে তোমরা যেই প্রশ্ন করেছ বেটা, ইয়ার উত্তর আমি দিতে পারবো না। এত নরমাল প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না, কারণটা কি? তাহলে কোথায় উত্তর পাবো? বলছেন, যারে বেটা যা, এই প্রশ্নের উত্তর যদি চাও তবে তোমার বাবা আলীর দরবারে চলে যা। দুইজন ভাই গুটি গুটি পায় দৌড়াতে দৌড়াতে বাপের সামনে গিয়ে সিলট রেখে দিয়েছেন। আব্বা, এই যে দুইখানা সিলট বিচার করেন কোনটা লেখা ভালো। বলছে, বেটারে তোমরা কি তোমার মার কাছে গিয়েছিলে? বলছে, আব্বা গেলাম, মা তো বললো আমি পারবো না, তাই আপনার কাছে পাঠালো। শেরে খোদা আলী একটু চালাক লোক, বুঝে গেল ফাতেমা কেন বলে নাই। ফাতেমা কোনোটা বেটার কাছে খারাপ হওয়ার জন্য বলে নাই। যদি এখন আমি বলে দিই ইমাম হাসানের লেখা ভালো, ইমাম হোসেন কষ্ট পাবে। আর যদি বলি ছোট্ট বেটার লেখা ভালো, তবে বড় বেটা কষ্ট পাবে। আল্লাহ, এই প্রশ্নের উত্তর আমিও দিতে পারবো না। ও লাডলা দুলারা ব্যাপারে যাও যাও, আমিও উত্তর দিতে পারবো না। মার কাছে গেলাম, মাও বললো না, আপনিও বলবেন না, তো কার কাছে যাব? কার কাছে গেলে উত্তর পাবো? বলছেন, বেটারে এই প্রশ্নের যদি উত্তর চাও তবে এক জায়গাতে চলে যাও, ঘুরে আসবে না। কোথায় আব্বা? বলছেন, বেটা তোমরা চলে যাও, তোমার নবী মুস্তাফা নানার কাছে যাও, তোমার নানা ছাড়া কেউ উত্তর দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা দুইজন ভাবলো নানা যখন বলবে তাহলে যাই। এরা দুইজন গুটি গুটি পায় দৌড়াতে দৌড়াতে নানার সামনে হাজির। আমার নবী পাক দুটো নাতিকে এত ভালোবাসতেন ভাই। সঙ্গে সঙ্গে সিলটখানা দেখে বলছেন, ভাই আচ্ছা বলো কেন এসেছো? বলছে, নানা কেন এসেছে আপনি বুঝতে পারছেন না? এই যে দেখেন দুইখানা সিলট, এটা আমার লেখা, এটা ছোট্ট ভাইয়ের লেখা, কোনটা লেখা ভালো একটু বলে দেন। আমার নবী বুঝে গেল ফাতেমা বলেনি কেন, কারণ তো কিছু আছে। আলী বলেনি কেন, কারণ তো কিছু আছে। আমার নবী মুস্তাফা ভাই একটু চোখটা বন্ধ করে ভাবছেন কোনটা বিচার করব, এখন কোনটা নাতিকে কষ্ট দেব। আমার আল্লাহ বলছেন, যাও জিবরাইল দেরি করো না, তুমি তাড়াতাড়ি করে যাও, তিনটা মতির দানা নিয়ে যাও, আর আমার হাবিবকে দিয়া দাও, নবীকে দিয়া দাও, আর বলিও এই তিনটা মতির দানা নবী ওপরে উড়িয়ে দেবে। যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা মন্দ। বাবা, বিচার করার জন্য জিবরিল আমিন ফেরেশতা তিনটা মতির দানা নিয়ে আমার নবীর কাছে হাজির। সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
নবী বলে জিবরাইল ভাই বলো কি খবর? বলছেন নবী গো এই যে আপনার উত্তর নিয়ে এসে গেছি। কি উত্তর? বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দুইখানা সিলট নিচে রেখে দেন আর তিনটা মোটির দানাকে উড়িয়ে দেন। যার সিলটে দুইটা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নাই। আমার নবী মুস্তাফা তিনটা মতির দানা নিয়ে দোনো নাতিকে ডাকলেন, ও ভাইয়ারা শোনো, এই যে আমি তিনটা মতির দানা আমি ওপরে উড়িয়ে দেব, যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নাই। তিনটা মতির দানা উড়িয়ে দিয়েছেন বাবা। আর আমার নবীর দোনো নাতি মতির দানার দিকে দেখে আছে। ইমাম হাসান বলছে দানারে ঘুরতে হবে না, আমার সিলটে দুটা চলে। আর ইমাম হোসেন বলছেন না, আমার সিলটে দুটাই গুলিও কি বলে মতির দানা চিন্তাতে পড়ে গেল, যাব তো উঠে যাব। বাবা গো দেখা গেল একটা সিলটে একটা মতির দানা, অপর সিলটে একটা মতির দানা, দুইখানা সিলটে পড়েছে আর একটা মতির দানা বাবা হাওয়ার গতিতে বন বন করে ঘুরছে। ওই মতির দানা উপরে ঘুরছে, কোনটা সিলটে পড়ে নাই। ইমাম হাসান বলছে ওই ঘুরতে হবে না আমার সিলটে। ইমাম হোসেন বলছে মাথা খারাপ, আমার সিলটে। এরা দুটা তো কম্পিটিশন লাগিয়েছে, ওই মতির দানাও চিন্তা করছে কোনটা যাব। এখন যদি ইমাম হাসানের সিলটে যাই তাহলে তো কি বলে ইমাম হোসেন কষ্ট পাবে, আর ইমাম হোসেনের সিলটে যে ইমাম হাসান কষ্ট পাবে। কোনখানে যাব? দোনো নাতি ডাক দিচ্ছে আমার কাছে, আমার কাছে এই গুলিও ঘুরছে, মতির দানা ঘুরছে। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, যে মতির দানাটা ওপরে ঘুরতেছে তুমি মতির দানাকে দুই খণ্ড করে দাও, অর্ধেকটা ইমাম হাসানের সিলটে দিয়ে দাও, অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে দিয়ে দাও। ও যুবক বন্ধুরা, সাকরে জিবরিল আমিন ফারিস্তা এসে মতির দানাকে দুই খণ্ড করে দিল, একখানা ইমাম হাসানের সিলটে আর একখানা অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে। আমার নবী বলছেন ওরে নাতিরা তোমরা নিজের চোখে দেখে না, তোমাদের দুইজনের লেখা একই সমান। জোরে বলুন, তোমাদের দুইজনের লেখা একই সমান। দোনো নাতি খুশি হয়ে গেল।